China, first row, China, 67%. That's tariffs. আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যায় যুদ্ধে পৃথিবীর সব দেশ যেখানে নতজানু সেখানে মাথা উঁচু করে একাই লড়ছে ইরান রাশিয়ার বন্ধু চীন। পৃথিবীর সব দেশ ট্রাম্পের ট্যারিফ তথা অতিরিক্ত শুল্ক থেকে সাময়িক অব্যাহতি পেলেও কোনো ছাড় পায়নি চীন। তাই বলে এক পাও পিছিয়ে আসেনি শি জিনপিং, বরং সাহসে ভর করে ঘোষণা দিয়েছেন যুদ্ধে লড়ার। চীনা পণ্যে ট্রাম্পের 104% শুল্কের জবাবে পাল্টা সব ধরনের মার্কিন পণ্যে 84% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে বেইজিং। এই শুল্ক বৃহস্পতিবার থেকেই কার্যকর। চীনকে আগেই নিকৃষ্টতম অপরাধী হিসেবে আখ্যা দেন ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের শুল্কের প্রতিক্রিয়ায় 125 শব্দের বেশি ব্যয় করেনি শি জিনপিংয়ের দেশ। তারা সাফ জানিয়ে দিয়েছে আমেরিকা থেকে পণ্য আমদানিতে নতুন শুল্ক বসছে। একই সাথে বেশ কয়েকটি মার্কিন কোম্পানিকে সরাসরি কালো তালিকাভুক্ত করে দিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের শুল্কের খাড়া এড়াতে অনেক দেশ তার দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে আগ্রহী হবে বলে দাবি করেছেন ট্রাম্প। কিন্তু চীন সেই দলে নেই, বরং চীন বলেছে তারা এই বাণিজ্য যুদ্ধের শেষ দেখতে প্রস্তুত। এমনকি ট্রাম্পের ওই শুল্ক আরোপের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে চীন। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হলেন এই তো কদিন, আর চীন কয়েক বছর ধরেই এই যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। এর লড়াইয়ে ট্রাম্পকে ছাপিয়ে যাওয়ার সব লক্ষণ দেশটি প্রকাশ করতে শুরু করেছে। উল্টো চীন মার্কিন ভোক্তাদের যে চাপ বা দুর্ভোগ বাড়াতে চলেছে সেটি মোকাবেলায় যুক্তরাষ্ট্র প্রস্তুত কিনা সেটিও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি পণ্য আসে চীন থেকে। পরিসংখ্যান অনুযায়ী গত কয়েক বছরে মার্কিন মোট আমদানি পণ্যের 16% আসে চীন থেকে। মার্কিন স্মার্টফোন, কম্পিউটার ও খেলনার বাজারে চীনের আধিপত্য আছে। নতুন শুল্কের বাস্তবায়নে এসব পণ্যের দর হবে আকাশ ছোঁয়া। এসব পণ্য একেবারে নাগালের বাইরে চলে যাবে মার্কিন জনগণের, কারণ চীনের পণ্য এখন যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে হলে গড়ে 125% শুল্ক দিতে হবে। পাল্টা হিসেবে চীন শুধু শুল্ক আরোপ করেই ক্ষান্ত নাও হতে পারে। উল্টো যুক্তরাষ্ট্রকে শাস্তি দিতে আরও বড় অস্ত্র আছে চীনের হাতে। সেটি হচ্ছে মার্কিন প্রযুক্তি শিল্পের অত্যাবশ্যকীয় বিরল খনিজ রপ্তানি বন্ধ করতে পারে চীন। এছাড়া চীনের হাতে আছে আরও বেশ কয়েকটি অস্ত্র। এর মধ্যে আছে চীনে যুক্তরাষ্ট্রের আইন ও বাণিজ্যিক ফার্মগুলোর পরিচালনার উপর বিধিনিষেধ আরোপ করতে পারেন শি জিনপিং সরকার। এছাড়া বেইজিং সয়াবিন এবং জোয়ার আমদানি সীমিত করে মার্কিন কৃষি খাতের মূলে আঘাত হানতে সক্ষম। তবে এসব পদক্ষেপের সবকটিতেই যুক্তরাষ্ট্র যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি চীনও ক্ষতি এড়াতে পারবে না। জোহরা চৌধুরী সেতু, ৭১।